আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গরুকে মোটা তাজা করার যে ওষুধ এবং খাবার আপনারা ভিডিও স্ক্রিন লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো আমি আমার গরুকে মোটা তাজা করার যে ওষুধ এবং খাবার সেগুলো নিয়ে আসলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিও স্ক্রিন লক্ষ্য করেন। প্রথমে নিয়ে আসলাম একটা লিভার টনিক। যেহেতু কৃমির ওষুধ, কৃমিনাশক ওষুধ আগে খাওয়ানো হয়েছে, এজন্য একটি লিভার টনিকের প্রয়োজন। সেজন্য একটা লিভার টনিক নিয়ে আসলাম। হ্যাপাটোভেট একমি কোম্পানি, বাজারে বিভিন্ন কোম্পানির আছে, আপনারা ভালো মানের যে কোনো কোম্পানির আনতে পারেন। এরপরে নিয়ে আসলাম জিঙ্ক, গরুকে শক্তি সবল করার জন্য একটা জিঙ্ক নিয়ে আসলাম। ডিসবেট দিয়ে একমি কোম্পানি, বাজারে বিভিন্ন কোম্পানির আছে, আপনারা ভালো মানের যে কোনো কোম্পানি আনতে পারেন। এরপরে একটা ভিটামিন নিয়ে আসলাম, সিপিবেট। এরপর খাবার হিসাবে গরুকে মোটা তাজা করার জন্য যে খাবারগুলো আনলাম আপনারা ভিডিও স্ক্রিন লক্ষ্য করলে দেখেন। প্রথমে একটা নিয়ে আসলাম যে মোটা তাজা করার একটা ফিড, মোটা তাজা করার ফিড মাস্টার ক্যাটল মিটিকেল একটা ফিট নিয়ে আসলাম, ফিটের বস্তা। এরপরে নিয়ে আসলাম একটি দানাদার খাবার মিক্স করা, বসে মিক্স করা একটা দানাদার জাতীয় খাবার। গরুকে মোটা তাজা করতে গেলে অবশ্যই দানাদার জাতীয় খাবার খাওয়াতে হবে। এরপরে বসি তো আছে সাথে। তো এই হলো খাবার এবং মেডিসিন। তো এইগুলো কীভাবে খাওয়াইতে হবে সেটা আপনাদেরকে বলছি। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে যেহেতু সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে আমরা অনেকেই বাজার থেকে গরু কিনে আনি 2-4 মাস আগে, বা আমাদের গরুগুলো ঈদের মধ্যে বিক্রি করার জন্য একটু মোটা তাজা করার বিভিন্ন উপায় আমরা অনেকেই চেষ্টা করি, বিভিন্ন উপায় আমরা পদ্ধতি অনেক সময় প্রয়োগ করি। অনেক সময় আমরা সঠিক পদ্ধতি না জেনে ভুলভাল পদ্ধতিতে উপায়ে গরুকে মোটা তাজা করার জন্য আমরা অনেক সময় চেষ্টা করি, যার ফলে মোটা তাজা তো হবে দূরের কথা, বা হলেও গরুর ক্ষতিটা বেশি হয়ে যায়। অনেকে সঠিক পদ্ধতি না জানার কারণে, যেমন ব্রয়লার ফিড অনেকে খাওয়ানোর পরে কিন্তু গরুর অনেক সময় বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, অনেক সময় মরেও যেতে পারে। গরুর ব্রয়লারের ফিডের মধ্যে যে উপাদান আছে এটা কিন্তু গরুর জন্য প্রযোজ্য নয়। এজন্য সঠিক পদ্ধতিতে আপনারা গরুকে মোটা তাজা করার চেষ্টা করবেন। আমরা গরুকে মোটা তাজা করার জন্য যে ওষুধ এবং খাবার নিয়ে আসলাম, এটা কয়েকদিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ কিছু ভালো ফল পেয়েছি বিদায় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও ইচ্ছা করলে এইভাবে গরুকে মোটা তাজা করতে পারেন। তো আপনারা দেখুন এই ওষুধগুলো কীভাবে আমরা খাওয়াই, কীভাবে খাওয়াতে হবে, ভেটেরিনারি চিকিৎসক কী পরামর্শ দিয়েছেন আপনাদেরকে সেটা শেয়ার করছি। যেহেতু কৃমিনাশক ওষুধ আগে খাওয়ানো হয়েছে, এই জন্য আমরা একটা লিভার টনিক নিয়ে আসলাম, হ্যাপাটোভেট একমি কোম্পানির। তো আপনারাও লিভার টনিক বিভিন্ন কোম্পানির আছে, আনতে পারেন। এটা সহজভাবে খাওয়ানোর যে উপায়টা আপনাদেরকে বলছে, আমরা যেভাবে খাওয়াই সেটা হচ্ছে ওই ওষুধের উপরে যে দেখেন একটা মুখা আছে, এটা দিয়ে 4 মুখ একবার গরুকে খাওয়াতে হবে, একটি গরুকে। এরপরে হচ্ছে জিঙ্ক, গরুকে শক্তি সবল করার জন্য জিঙ্ক। এই জিঙ্কটি একবার ওই যে ওষুধের যে উপরে মুখ আছে এটাকে 3 মুখা করে একবার। এরপরে সিপিবেট ভিটামিন জাতীয় ওষুধ, এটাও ওই 3 মুখ একবেলা। এরপরে খাবার হিসাবে ফিড হিসাবে আপনারা প্রথমেই অল্প অল্প করে দিতে পারেন। এরপরে যখন এটা আস্তে আস্তে যখন এটা খাবে, অভ্যস্ত হবে, তখন আপনারা আস্তে আস্তে বাড়াবেন খাবারটা। তো এইভাবে যদি আপনারা ওষুধ, হালকা ওষুধ, ভিটামিন, জিঙ্ক, লিভার টনিক সহ, এরপরে আপনারা যদি দানাদার জাতীয় মিক্স করা খাবার, ফিড এবং সাথে খড়, ঘাস তো আছেই, এইভাবে যদি আপনারা গরুকে ভালোভাবে পরিচর্যা করে খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনার গরু মোটা তাজা হবে এবং আপনার স্বপ্ন আশা পূরণ হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ।